إنه يعلم الجهر من القول রমজান ও সিয়াম এই বিষয়ে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম ভাই ও বাবাজিরা, আমরা সবাই অবগত আছি যে আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক রমজান মাস চলে এসেছে। মধ্যে মাত্র একটা দিন আমরা আজকে যে এই জুমার সালাতে একত্রিত হয়েছি, এটি হচ্ছে শাবান মাসের সর্বশেষ জুমা। এরপর আমরা সামনে জুমায় আসবো, তো সেটা রমজান মাসের প্রথম জুমা হবে। তো যাই হোক, যেহেতু রমজান চলে এসেছে, এ কারণে আমরা ইনশাআল্লাহুল আজিজ এই রমজানকে কেন্দ্র করে এই পুরো মাসটায় রমজানের যেগুলো মসলা মসাইল, এই বিভিন্ন মসলা মসাইলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রমজান ও সিয়াম। এই রমজান শব্দটি আরবি শব্দ রামাজা হতে উৎপত্তি, যার অর্থ দহন করা, ভস্ম করা, জ্বালানো, পুরানো ইত্যাদি। এই রমজান মাসে রোজা সমস্ত রোজাদারের পাপ রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিষ্কলুষ ও পাপ মুক্ত করে দেয়। এ কারণে এই মাসকে রমজান নামে আখ্যায়িত করা হয়েছে। তাছাড়া আমরা জানি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসের মধ্যে কেবলমাত্র এই রমজান মাসের কথাই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি এই রমজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। যাই হোক, আর সম অর্থাৎ আমসাক, সম এর বহুবচন হচ্ছে সিয়াম, অর্থাৎ বিরত থাকা। একজন মানুষ যদি কিছু সময় খানা, পান করা, স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকে, তাহলে আমরা শাব্দিক অর্থ দিয়ে তাকে সায়েম বা রোজাদার বলতে পারি। কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে সম আল আমসাক। আল আমসাকু আনিল মুফাত্তিরাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা আনিয়া, সুবহে সাদিক থেকে অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা, পান করা, স্ত্রী সহবাস এবং চুরি করা, জেনা করা, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, সুদ, ঘুষ, লটারি, মারামারি, রাহাজারি, দালালি, বাটপারি এবং ব্যভিচার, মদ, জুয়া এবং বেপরদা হওয়া, বেহাই হওয়া, নাচ, গান, হলুদ সাংবাদিকতা, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তো দ্বিতীয় হিজরিতে যখন 2 বছর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কা থেকে মদিনা যাওয়া। তো এই দ্বিতীয় হিজরিতে শাবান মাসে সোমবার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের ওপর এই সিয়াম বা যেটাকে আমাদের ভাষায় রোজা বলি, এই সিয়ামকে ফরজ করা হলো। এই রোজা বা সিয়াম যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হয়েছে তা নয়, বরং আমাদের পূর্বে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রসুল এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুলের প্রতি সিয়াম ফরজ ছিল। তবে রমজান মাসের সিয়াম সবার উপর ফরজ ছিল না। তো পবিত্র কোরআন এই ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা বিমানা ফরিজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই রমজান মাসের সিয়াম। এই রমজান মাসের সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষের উপর। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এবং রাসূল এবং তাদের উম্মত যে এসেছিল তাদের উপর ফরজ করা যেভাবে হয়েছিল তোমাদের উপর ঠিক এই রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান মাসের সিয়াম পালন করে রোজা রেখে মুত্তাকি হতে পারো, দিনদার, ঈমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার হতে পারো। এই কারণে আমি তোমাদের উপর এই রমজান মাসের সিয়ামকে, রোজাকে ফরজ করলাম। পবিত্র কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসের সিয়াম পাবে, এই রমজান মাসকে পাবে, সেই ব্যক্তি যাতে করে এই রমজান মাসের সিয়াম রাখে, রোজা পালন করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে এই রমজান মাসকে পাবে সে যেন অবশ্যই এই রমজান মাসে সিয়াম পালন করে। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পূর্বে যারা ধনী ব্যক্তি ছিল, মালদার ব্যক্তি ছিল, তারা নিজে সিয়াম পালন করতো না, নিজে রোজা রাখতো না। কি করতো? অসহায়, গরিব, ইয়াতীমদেরকে, মিসকিনদেরকে টাকা পয়সা দিয়ে হোক, খাদ্যশস্য দিয়ে হোক, খেজুর দিয়ে, কিশমিশ, জব, পানির দিয়ে তারা কি করত? গরিবদেরকে রোজা রাখার আদেশ করত, যে আমাদের রোজাগুলো তোমরাও রেখে নাও। তাহলে ধনীরা কি করতো না? প্রথম দিকে তারা রোজা রাখতো না, গরিবদেরকে রোজা রাখিয়ে দিত কিছু টাকা পয়সা, খাদ্যশস্য দিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই এই রমজান মাসের সিয়াম নিজে পালন করে, অন্যদেরকে দিয়ে নয়। তবে পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা মারিজ, যারা অসুস্থ, ওয়া ইন কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ যদি রোগ আক্রান্ত হয়, মারিজ থাকে অথবা সফরের অবস্থায় থাকে, তাহলে কি করবে? গণনা করে অন্য কোনো মাসে তারা সিয়াম পালন করবে, সেটা ভিন্ন কথা। মারিজ এবং সফর অবস্থায় সেটা ভিন্ন কথা। যাই হোক, এই রমজান মাসের সিয়াম পালন করলে, রোজা রাখলে এর ফজিলত, এর ফলাফল, এর মহত্ব, এর গুরুত্ব কি? হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই রমজান মাসে সিয়াম পালন করলো সওয়াব এবং নেকির আশায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
সাবেকা, তার আগেকার কি করেন, সমস্ত গুনাহকে মাফ করে দেন। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রমজান মাসের রোজা রাখলো, সিয়াম পালন করলো নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে এবং রাজা ইলাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন, মাফ করে দেন, ধুইয়ে দেন। তবে জানতে হবে আমাদেরকে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার মানে এটা নয় যে আমরা যতই বড় গুনাহ করি না কেন এই রমজান মাসে রোজা রাখলেই মাফ হয়ে যাবে, সেটা নয়। এখানে সাগিরা গুনার কথা বলা হয়েছে, ছোট ছোট গুনাহ, চলতে ফিরতে, কথার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে ইত্যাদি, যেগুলো ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা রাখার কারণে, এই রমজান মাসে সিয়াম পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন, যতই গুনাহ হোক না কেন, সাগিরা গুনাহ, ছোট গুনাহ। তবে বড় গুনাহর জন্য শর্ত হচ্ছে আপনাকে তওবা করতে হবে। জি, নাম নিয়ে নিয়ে তওবা করতে হবে, আমি এই গুনাহ করেছি আর এই গুনাহ করব না, আমার ওই গুনাহটা হয়ে গেছে আর সেই গুনাহ আমার দ্বারা কোনোদিন হবে না। আপনাকে এই নাম নিয়ে নিয়ে কি করতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, তাহলে সেই কাবিরা গুনাহ মাফ হবে। কিন্তু সাগিরা গুনাহ মাফ হয়ে যায় দান সাদকা করলে, উজু করলে, সালাত আদায় করলে, সিয়াম পালন করলে, এই সমস্ত যদি কাজগুলো আমরা করি, সিয়াম পালন করি, উজু করি, এই সমস্ত আমলগুলো করার কারণে সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, আমি রোজা সম্পর্কে বা সিয়াম সম্পর্কে বলতে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন তোমাদের সামনে রমজান মাসের আগমন ঘটে, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয় বা বেঁধে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতিন, এবং অন্য একটি বর্ণনা রয়েছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে এই রমজান মাসে কত ফজিলত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রহমতের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং সমস্ত আযাবের গেটগুলোকে লাগিয়ে দেন, বন্ধ করে দেন, এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়, যাতে করে শয়তান বানি আদমকে বা উম্মতে মুহাম্মাদীকে যাতে করে গুমরাহ না করতে পারে, পথভ্রষ্ট পাপের দিকে যাতে করে এই রমজান মাসে না নিয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এই মাসে বেঁধে দেওয়া হয়, বেঁধে দেন। এরপরও একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে যখন এই রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, এরপরও তো মানুষ এই রমজান মাসে সিয়াম পালন করে না, এরপরও তো মানুষ এই রমজান মাসে লটারি কাটে, কেউ কেউ জুয়া খেলে, কেউ কেউ টিভির আড্ডায় বসে থাকে, বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত থাকে। কেন? যেহেতু এই রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তাহলে শয়তান যখন বেঁধে দেওয়া হয়েছে, তাহলে মানুষ কি হবে? সবাই নেককার, ইমানদার, দিনদার হয়ে যাবে,
সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই সিয়াম পালন করবে, সবাই রমজান মাসে মসজিদ ভরে কি সালাত আদায় করবে, যেহেতু শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। এর পরও কেন আমরা যখন রাস্তাঘাটে চলি তখন দেখতে পাই যে মানুষ জুয়া খেলে এক কোণে বসে রাস্তার ধারে, লটারি কাটে, অথচ নিজেকে মুসলিম মনে করে, দাবি করে, অথচ সুদ খায়, অথচ মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, রাহাজারি বেঈমানি করে এবং ওজনে কম বেশি দেয়। কেন কেন দেয়? তো হাদিস শরীফের মধ্যে এর উত্তর দেওয়া রয়েছে। এর উত্তর দেওয়া হয়েছে যে মানুষ যখন গুনাহ করে তখন তার কালবের মধ্যে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, নুকতাতান ওয়াহিদাতান সাউদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে তওবা করে তাহলে সেই কালো দাগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? মুছে দেন, ধুয়ে দেন। এরপর যদি সে তওবা না করে তাহলে একটা থেকে দুটা, তিনটা, চারটা এরকম করতে করতে তার অন্তরটা কি হয়ে যায়? পুরোটাই কালো হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পাপীদের, ওই সমস্ত গুনাহগারদের অন্তরে কি করে দেন? মোহর লাগিয়ে দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের চোখে পর্দা ফিরে দেয়, তাদের কানে তারা কি করে দেয়? পর্দাবৃত করে দেয়, এবং তাদের অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়, মোহর লাগিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ কারণে তারা রমজান এবং গায়ের রমজানে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেরকম ভাবে অন্যান্য 11 মাস তারা পাপ করে চলে আসে, এই রমজান মাসেও ঠিক সেই গতিতে তারা পাপ করে যায়। তাদের কাছে রমজান এবং গায়ের রমজানের মধ্যে কোনো পার্থক্য হয় না, কোনো পার্থক্য হয় না। যাই হোক, এই রমজানের ফজিলত অনেকগুলো রয়েছে হাদিস শরীফের মধ্যে। আমরা একের পর এক পুরো রমজান, পুরো এই মাসটাই রমজানের যে বিভিন্ন মাসলা মাসাইল সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেই থাকবো। সময় শেষ, এই কারণে আর একটা ছোট্ট হাদিস পড়ব এবং এই হাদিসটা তর্জমা করেই ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটো জিনিস কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। দুটো জিনিস, একটা কি? একটা হচ্ছে কোরআন। যে ব্যক্তি দিনে এবং রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করবে, যে রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করবে, সেই চোখ এবং সেই বডি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। যখন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, হয়তো অন্যান্য কোনো ভুলে বা অন্যান্য পাপের কাজে লিপ্ত ছিল, এই কারণে ওই জাহান্নামে যাবে, জাহান্নামের গেট পর্যন্ত হয়তো পৌঁছে গেছে বা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, তখন কোরআন তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, আমি এই ব্যক্তিকে রাতে ঘুমাতে দিনি, যখন তখনই সে রাতে উঠে কোরআন তেলাওয়াত করত তোমার ভয়ে, তোমার এই কোরআন তেলাওয়াত করত, আজকে আমার সুপারিশ গ্রহণ করো, এই ব্যক্তিকে জাহান্নামে দিও না, একে জান্নাতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের সুপারিশের বদৌলতে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে কি করে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সিয়াম। যে ব্যক্তি এই রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে রাহা ইলাল্লাহ, তাকাররাবু ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বা আল্লাহকে রাজি খুশি করার জন্য খালেস নিয়তে যে এই রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা রাখলো, কাল কিয়ামতের দিন এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ঢাল হয়ে দাঁড়াবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে এই রোজা, ইয়া রব্বি, হে আমার রব, এই ব্যক্তিকে আমি দিনের বেলায় রমজান মাসে খানা পান করা, স্ত্রী সহবাস এবং বিভিন্ন গুমরাহি থেকে, পাপের কাজ থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, বাধা দিয়ে রেখেছিলাম, আটকে রেখেছিলাম। আজকে তুমি আমি সিয়াম, আজকে তুমি আমার সুপারিশ গ্রহণ করো এবং এই ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দাও। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়ামের কি করবেন?
কথা শুনবেন এবং সুপারিশ গ্রহণ করবেন এবং ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে কি করবেন, জান্নাতে দিবেন। তাহলে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে, তাহলে সিয়ামের বদৌলতে, এই সিয়ামের ফজিলতের বদৌলতে ওই ব্যক্তি কি যাবে, জান্নাতে যাবে। এবং হাদিস শরীফ, বিভিন্ন হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, বাবুর রায়্যান, জান্নাতের একটা দরওয়াজার নাম, গেটের নাম হচ্ছে বাবুর রায়্যান, সেই রায়্যান নামক দরওয়াজা দিয়ে ওই ব্যক্তি কি করবে, জান্নাতে যাবে। যাই হোক, সময় শেষ, এ কারণে আমরা আর বিষয়বস্তু বাড়াবো না, এখান থেকে আজকের মতো বিষয়বস্তু ইতি করছি। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া أنتم مسلمون